টানা বৃষ্টি, নদী ও খালের অপরিকল্পিত খনন এবং অবৈধ দখলের কারণে সাতক্ষীরা পৌর এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের তৈরি করায় বছরে প্রায় 5 থেকে 6 মাস পানিতে তলিয়ে থাকে বসতবাড়ি। দুর্ভোগের চিত্র নিয়ে সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। সাতক্ষীরা পৌরসভা সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে এখন হাঁটু থেকে কোমর পানি। ঘরবাড়ি, রান্নাঘর, এমনকি শৌচাগার তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে মারাত্মক স্যানিটেশন সংকট। দূষিত পানির কারণে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ। প্রায় 1 দশক ধরে বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে বন্দী থাকতে হয় নারী, শিশু এবং বয়স্কদের। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এটি অবধারিত দুর্যোগে পরিণত হলেও পানি নিষ্কাশনে কোনো পূর্ব প্রস্তুতি থাকে না কর্তৃপক্ষের। প্রভাবশালীদের অবৈধ ঘেরের কারণে ভেসে যাচ্ছে হাজারো পরিবারের স্বপ্ন। এখানে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে যেভাবে রিস্ক নিয়ে আমাদের চলতে হয়, ঠিক মতন হচ্ছে বাসা থেকে বেরোতে পারি না, কোনো কাজকর্ম ভালো হয় না, মানে পানির ভিতরে সবসময় ঘরের ভিতরে, একদম ঘরের কানায় কানায় পানি। আমাদের হলে এত সমস্যা, আমাদের দেখেন একটু এই বর্ষা আসলে আমরা মোটা বেরোতে পারি না, বাথরুমের সমস্যা, খাবার সমস্যা, ঘর বাড়ি সব তোলে রইয়ে। আমাদের পানিতে বন্দি, আমরা পানিতে চলাফেরা করতে পারি না, আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না সাপ পোকা মাকড়ের ভয়তে। নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, জনস্বার্থে এখনই অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাল এবং পানি বের হওয়ার পথগুলো উন্মুক্ত করা প্রয়োজন। জলবদ্ধতা এটা প্রায় আজকে 10 থেকে 12 বছরের এই পরিস্থিতি। আমরা প্রত্যেক বছরই এই পরিস্থিতির শিকার হচ্ছি। এখন বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত। এই ব্যাপারে আমরা বারবার আমরা এইবার বর্ষা মৌসুমের আগে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসা হয় এবং উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে এইবার যে জলবদ্ধতা নিরসনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার উনি নেবেন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অপরিকল্পিত মাছের ঘেরকে জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দায়ী করছেন, আর জেলা প্রশাসন আশ্বাস দিচ্ছে দ্রুত পানি সরানোর। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেতনা নদী এবং মরিচাপ নদী খনন সম্পন্ন হয়েছে। এছাড়াও যদি কোথাও জলবদ্ধতা থেকে থাকে সেটাও পকেট জলবদ্ধতা হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কোনো খাল বা সুইচ গেট সংক্রান্ত জটিলতার কারণে জলবদ্ধতা থেকে থাকে, সেটা আমার কাছে অভিযোগ আসলে আমি সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 20,000 কিলোমিটার খাল, নদী এবং জলবদ্ধতা দূর করার জন্য কর্মসূচি নিয়েছেন। আমরা এই কর্মসূচির মধ্যেই অবশ্যই জলবদ্ধতা দূরী হবে এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। বছরের পর বছর ধরে শুধুই আশার বাণী শুনেছেন সাতক্ষীরাবাসী। কাগজে প্রতিশ্রুতির বাইরে গিয়ে দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা এবং প্রবাহমান খাল চালুর জোর দাবি স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।